নমস্কার। এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সবথেকে গুরুত্বপূর্ণ বড় খবরগুলি। চলুন তাহলে এক এক করে দেখে নিই। বেলডাঙ্গা মামলায় অভিযুক্ত ৩৬ জনকে কলকাতার বিশেষ আদালতে পেশ করা নিয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল এনআইএ। আদালতের নির্দেশ সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে বহরমপুর জেল থেকে আসামিদের আনা সম্ভব হয়নি। এ নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দাবি করেছে রাজ্য পুলিশ ইচ্ছাকৃতভাবে তদন্তে বাধা সৃষ্টি করছে। পাল্টা যুক্তিতে জেলা পুলিশ অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেছে। তবে বিচারক কড়া প্রশ্ন তুলে জানতে চান, পুলিশ দিতে পারবে না এমন কথা রাজ্য কিভাবে বলে? পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঘটা ওই অশান্তির নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র ছিল কিনা তা জানতে অভিযুক্তদের দ্রুত জেরা করতে চাইছে এনআইএ। রাজ্যের বাজেট পেশের পর সাংবাদিক বৈঠকে উন্নয়নের রেকর্ড খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র। তিনি দাবি করেন 2010-11 সালের তুলনায় পরিকাঠামো উন্নয়নে রাজ্য প্রায় 18.5 গুণ এগিয়েছে। বাম আমলের 2.5 লক্ষ কোটি টাকা দেনা মিটিয়েও নিজস্ব কর আদায় বেড়েছে 6 গুণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি আরও জানান, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও এফআরবিএম নিয়ম মেনে চলছে রাজ্য। কৃষি ও গ্রাম উন্নয়নে 13 গুণ এবং সামাজিক সুরক্ষায় 18 গুণ অগ্রগতি হয়েছে। কেন্দ্রের কাছে 2 লক্ষ কোটি টাকা বকেয়া না থাকলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হলো বলে দাবি সরকারের। রাজ্য বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য বাংলার যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 1500 টাকা ভাতা পাবেন। আগামী 15 আগস্ট থেকে চালু হতে চলা এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে। কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং চাকরির পরীক্ষার প্রস্তুতির খরচ সামলাতে সর্বোচ্চ 5 বছর এই সুবিধা পাওয়া যাবে। অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরা এর আওতায় না এলেও স্কলারশিপ প্রাপকদের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করল সরকার। সাধারণ বিভাগের মহিলাদের মাসিক ভাতা 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা। একইভাবে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য ভাতার পরিমাণ 1200 থেকে বাড়িয়ে 1700 টাকা করা হয়েছে। সরাসরি মহিলা ভোট ব্যাংক লক্ষ্য করেই সরকারের এই বড় পদক্ষেপ। 2026 নির্বাচনের মুখে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এই ঘোষণা রাজ্যের লক্ষ লক্ষ মহিলার মুখে হাসি ফুটিয়েছে। এর আগে 2024 লোকসভা ভোটের আগেও এই প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 26-এর লড়াইয়ে মহিলা ভোট ব্যাংকের নিজেদের পাশে ধরে রাখতে একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মাস্টার স্ট্রোক হতে চলেছে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 26 দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত বুধবার ঢাকার একটি হোটেলে দলের আমির শফিকুর রহমান এই ইশতেহার ঘোষণা করেন। এতে ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায় বিচারের ভিত্তিতে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইশতেহারে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, মেধাভিত্তিক নিয়োগ এবং জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মুসলিম বিশ্ব ও উন্নয়ন দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টিকেও অগ্রাধিকার দিয়েছে দলটি। ইনসাফ ভিত্তিক সমাজ ও যুবকদের ক্ষমতায়ন নিশ্চিত করাই এই ইশতেহারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেছেন, আগামী নির্বাচনে বিরোধীরা রাজ্যে শূন্যে নেমে আসবে। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া 2 লক্ষ কোটি টাকা আটকে রাখা এবং গঙ্গাসাগর মেলায় আর্থিক সাহায্য না করার অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করেও বাংলার মানুষের মন জয় করা সম্ভব নয়। অনুপ্রবেশ ও জমি ইস্যুতে বিজেপির অভিযোগ নস্যাৎ করে মমতা বলেন, খরসা ভোটার তালিকায় একজন রোহিঙ্গাকেও পাওয়া যায়নি। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হামলার ঘটনায় বিজেপির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি রাজ্যপাল বাংলার সাহায্যের প্রশংসা করেছেন বলেও। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলায় ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিস্ত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বকেয়া ডিএর 25% আগামী 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। রাজ্য সরকারের বাড়তি সময় চাওয়ার আবেদন খারিজ করে দিয়ে আদালত এই চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। বাকি বকেয়া মেটানোর পথ নির্ধারণে 3 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক প্রায় 40% পৌঁছেছে। আদালতের এই কড়া পদক্ষেপের ফলে প্রায় এক দশকের আইনি লড়াই শেষে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে। বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর মামলার রাজনীতির জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি। তিনি আরও দাবি করেন, বিরোধীরা কিছুই জানে না এবং আগামী নির্বাচনে অনেকেই আসন হারাবেন। জবাবে শুভেন্দু অধিকারী নিজের 106 বার আদালতে যাওয়ার প্রসঙ্গ টেনে সরকারের বাধা দেওয়ার নীতির সমালোচনা করেন। পাল্টা আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ, বিএসএফ ও কেন্দ্রের বকেয়া ইস্যুতে সরব হন। পরিশেষে বিরোধীদের জিরো আখ্যা দিয়ে তিনি স্পষ্ট জানান, বাংলা সবসময় হিরো হয়েই থাকবে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে অনুপ্রবেশ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে তীব্র বাদানুবাদ তৈরি হয়। শুভেন্দু অধিকারী অনুপ্রবেশের প্রসঙ্গ তুললে পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর নিগ্রহের বিষয়টি উত্থাপন করেন। তিনি প্রশ্ন তোলেন, বাইরের রাজ্যে যখন বাঙালিদের ওপর অত্যাচার হয় তখন বিজেপি নেতারা কেন চুপ থাকেন? মুখ্যমন্ত্রী সাফ জানান, অনুপ্রবেশ নিয়ে সরব হলেও ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিরোধী দলনেতা সম্পূর্ণ নীরব। বাজেট অধিবেশনের শুরুতেই অনুপ্রবেশ ইস্যু ও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিজেপিকে তীব্র তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কড়া সমালোচনা করে তিনি জানান, ডাবল ইঞ্জিন সরকারের হাল শোচনীয় এবং বাংলা সব বাধা পেরিয়ে এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী সাফ জানান, কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান সহ রাজ্যের উন্নয়ন থমকে নেই। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, তৃণমূল ভোটে এবং কোর্টে উভয় জায়গাতেই জয়ী হয়। বিজেপিকে আগামী নির্বাচনে বড়সড় হারের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলার মানুষ বিরোধীদের ধিক্কার জানায়। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্য সরকারের সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সংক্ষিপ্ত ভাষণে তিনি রাজ্যের সাফল্যে গর্ব প্রকাশ করেন। অধিবেশন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিশেষ সৌজন্য বিনিময় ও দীর্ঘ করমর্দন নজর কেড়েছে রাজনৈতিক মহলের। তবে অধিবেশন চলাকালীন শাসক বিরোধী দুপক্ষের স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয় বিধানসভা। রাজ্যপাল তার লিখিত ভাষণের পুরোটা পাঠ না করায় সেটিকে সরকারের প্রতি প্রত্যাখ্যান বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। বিধানসভায় এই নজিরবিহীন টানাপোড়েনে বর্তমানে রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের করের টাকায় চলা সংসদের কাজ কি এভাবেই পণ্ড হবে? প্রাক্তন সেনাপ্রধানের বই নিয়ে রাহুল গান্ধীর বক্তব্য এবং নারী সাংসদদের বিক্ষোভের জেরে লোকসভায় মোদির ভাষণ বাতিল হলো। এই রাজনৈতিক টানাপোড়েনে দেশের জরুরি নীতি নির্ধারণের কাজ থমকে যাওয়ায় শেষ পর্যন্ত সাধারণ নাগরিকরাই কি বঞ্চনার শিকার হচ্ছেন না? জাতীয় নিরাপত্তা ও সীমান্ত ইস্যু নিয়ে বিরোধীদের হইহট্টগোলে বারবার স্থগিত হয় অধিবেশন। শাসক ও বিরোধী পক্ষের এই অনড় অবস্থানের কারণে জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আড়ালে চলে যাচ্ছে। সংসদীয় অচল অবস্থা দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের সমস্যার সমাধান ও নতুন আইন প্রণয়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গ ত্যাগ করে একাই লড়বে কংগ্রেস। দিল্লিতে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর জানান, জোটের ফলে দলীয় কর্মীদের মনোবল ভেঙে যায়, তাই নিজেদের শক্তি যাচাই করতেই এই কৌশল। নির্বাচনী রণকৌশল হিসেবে সব আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে কংগ্রেস। সাম্প্রতিক সময় জোট নিয়ে সিপিএম ও কংগ্রেসের নেতাদের মধ্যে তৈরি হওয়া তিক্ততা এই বিচ্ছেদের পথ আরও প্রশস্ত করছে। দীর্ঘদিনের জোট ভেঙে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের আভাস দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে 100 দিনের কাজের প্রকল্পে 2000 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রকে টেক্কা দিয়ে গ্রামীণ কর্মসংস্থানে জোর দিতেই এই বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলে এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে, যা গ্রাম বাংলার শ্রমিক ও কৃষকদের সরাসরি আর্থিক সুবিধা দেবে। এই ঘোষণার ফলে রাজ্যের কয়েক লক্ষ শ্রমজীবী মানুষের মুখে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। নির্বাচনের মুখে প্রত্যন্ত এলাকায় কর্মসংস্থান নিশ্চিত করতে এই প্রস্তাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারের নিজস্ব এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বুনিয়াদ আরও শক্তিশালী হবে এবং বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন।
রাজ্য বাজেটের দিনেই একাধিক দাবিতে মাদ্রাসা শিক্ষকদের বিধানসভা অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল নিউ মার্কেট চত্বর। শিক্ষা ঐক্যমঞ্চের এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। মিছিল আটকাতে পুলিশি ব্যারিকেড দিয়ে শুরু হয় তীব্র উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্রিয় হলে আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ও পুলিশের সঙ্গে নওশাদের সরাসরি সংঘাত বাধে। নওশাদ সিদ্দিকী জানান, আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে বিধানসভায় যাওয়ার অনুমতি না দিলে গণগ্রেপ্তারের পথে হাঁটবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পিছু হটতে নারাজ আন্দোলনকারীরা। পুলিশের কড়া পাহারায় বর্তমানে এলাকা থমথমে। শিক্ষকদের এই আন্দোলনকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।